5 ওয়াক্ত নামাজের পরে আপনারা মোনাজাত করেন না? এই কথা বলছেন না? মোনাজাত করেন না করেন? এদিকের ভাইরা বলে মোনাজাত করেন। সেই দিন দেখলাম, যেহেতু আমার অনলাইনে হাজার হাজার বক্তব্য পাবেন, এখনই আপনি মোবাইল বের করুন, মুফতি সাদিকুর রহমান নামে সার্চ করেন। আমার 2টো পেজ আছে, একটা না 2টো পেজ আছে। আমার হাজার হাজার বক্তব্য আপনারা ইন্টারনেটে পাবেন। সেই ইন্টারনেটের মধ্যে এক বাংলিশ মৌলবি, এই ফারাজি মৌলবি আমাকে চ্যালেঞ্জ দিয়েছে। বুঝতে পারছেন যে তোমরা যে ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাত করো, এটা হাদিস কোরআনে নাই। এই নাউজুবিল্লাহ বলবেন না? হাদিস কোরআনে যদি না থাকে তাহলে দেওবন্দিরা এমনি করছে, বেরেলিরা এমনি করছে, ফরফরারা এমনি করছে, সৌদি আরবে এমনি করছে, কানাডাতে এমনি করছে, তাহলে করছে কেন? সৌদি আরবে সম্মিলিত মোনাজাত হয়। বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। সৌদি আরবেও সম্মিলিত মোনাজাত হয়, তাহলে আমাদেরকে কেন বলছে যে চলবে না? তার মানে বোঝা গেল যে এখানে তারা দলাদলি সৃষ্টি করে নিজে দল ভারী করতে চাচ্ছে। কথা সঠিক না ঠিক? দল ভারী করতে চাচ্ছে, নিজে দলের দিকে টানতে চাচ্ছে মানুষকে। মোহতারাম মুআজ্জাজ সামিনে কেরাম, এই দলিলও দেব। ফরজ নামাজের পরে বলছে দোয়া করা চলবে না, দোয়া শরীয়তে নাই। আপনারা যখন মুর্দাকে মাটি দেন, মুর্দাকে মাটি দিয়ে দোয়া করেন না? এই কথা বলছেন না কেন? বলছে চলবে না, না যাই। মুর্দাকে মাটি দেওয়া সারা, কাজও সারা, দোয়া করা যাবে না, দোয়া করা হারাম, বেদাত, এই কথা বলছে। বলুন নাউজুবিল্লাহ। তারপরে আপনারা কোনো মানুষ মরে গেলে কবরে রাখার 1 সপ্তাহ পর, 2 সপ্তাহ পর, 3 সপ্তাহ পর সেই কবর জিয়ারত করতে যান না? কথা বলছেন একটা জিয়ারত করতে, বলছে কবর জিয়ারত চলবে না। যদিও চলে, একা একা মোনাজাত করতে হবে, একসঙ্গে চলবে না। নাউজুবিল্লাহ বলুন। সবগুলোর একসঙ্গে জবাব দিচ্ছি। প্রথমে আমাকে চ্যালেঞ্জ করেছিল যে সম্মিলিত মোনাজাত নাকি নামাজের পরে চলবে না। আমি সঙ্গে সঙ্গে সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে, এই দেখেন আজ থেকে 4 দিন আগে সে বাহাস করলাম অনলাইনে। বাহাস বোঝেন? মোনাজারা বোঝেন? বিতর্ক অনুষ্ঠান, বিতর্ক করলাম। আলহামদুলিল্লাহ, যতগুলো ফারাজি বক্তা এসেছিল সবাইকে দাঁত ভাঙ্গা জবাব দিয়েছি। বলুন আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম ভালো করে শুনুন, আল্লাহ তাআলার কোরআন আপনারা বিশ্বাস করেন না করেন না? জোরে বলুন। আল্লাহর কোরআন বিশ্বাস করেন? আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে স্পষ্ট ভাষায় সূরা ইনসিরাত 6 এবং 7 নম্বর আয়াতে তিনি বলছেন, ফাইজা ফারাকতা ফানসব, যখন তোমরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে যখন আপনি নামাজ থেকে ফারেক হবেন তখন আয় আর দোয়া, আপনি আমি আল্লাহর কাছে দোয়া চান। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন আপনি আমার কাছে দোয়া চান যখন নামাজ শেষ করবেন। ফাইজা ফারাকতা ফানসাব, এই সূরা, এই আয়াতে তাফসীর করতে গিয়ে তাফসীরে তাবারি, তাফসীরে কুরতুবী, তাফসীরে খাজেন, তাফসীরে মারিফুল কুরআন, তাফসীরে ইবনে কাসির, তারপরে এরকম বিখ্যাত যত তাফসীর আছে সমস্ত মুফাসসিরিন একমত যে ফানসাব আয় বাদা সালাহ, যখনই নামাজ শেষ হয়ে যাবে দোয়া, আপনি দোয়ার মধ্যে সঙ্গে সঙ্গে নিমজ্জিত হয়ে যান। বলুন সুবহানাল্লাহ। তাহলে দোয়া করতে হবে ডাইরেক্ট, এটা আল্লাহর কোরআনের আদেশ, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে, বলছে দোয়া করতে হবে মানলাম, কিন্তু একসঙ্গে করা যাবে না, করতে হবে একা একা, একসঙ্গে করা যাবে। এরও দলিল দেব। মুস্তাদরাকে হাকিম নামে একটা কিতাব আছে, এই কিতাবের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজতামিউ মালাউন, যখন কোন দল একত্রিত হয়ে দোয়া করে, ইল্লা আজাবাহুল্লাহ, আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দোয়া কি করে? কবুল করে নেয়। বিশ্বনবী বলছেন যে দোয়া করতে করতে যখন মানুষের সংখ্যায় বেশি সংখ্যাগরিষ্ঠতা হবে তখন দোয়া বেশি কবুল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই ফারাজিরা বলছে এটা চলবে না। তাহলে এটা মানবেন না হাদিস মানবেন? তাদের কথা মানবেন না কোরআন মানবেন? জোরে বলুন। তাদের কথা মানবেন না বিশ্বনবীকে মানবেন? আর একটা কথা ভালো করে শুনে নিন, এই
ফারাজি মসজিদ গুলোতে যাবেন তো দেখবেন এই শয়তানরা আরবিতে খুতবা দিবে না, বাংলায় খুতবা দেয় জুম্মার দিনে। দেখেছেন? বাংলায় খুতবা দেয়। এরকম মসজিদ আছে না নাই? ভালো করে শুনে নিন। আমি মুফতি সাদিকুর রহমান চ্যালেঞ্জ করে গেলাম, কোন মায়ের বেটা যদি প্রমাণ করতে পারে জুম্মার দিনে বাংলায় খুতবা দেওয়া জায়েজ আছে, আল্লাহর কসম করে বলছি আমি সঙ্গে সঙ্গে আহলে হাদিস হয়ে যাব। আর প্রমাণ যদি না করতে পারে তাহলে সঙ্গে সঙ্গে তাকে হানাফি হয়ে যেতে হবে। কথা সঠিক না ঠিক? আপনারা বলুন, কথা সঠিক না ঠিক? জোরে বলুন। আপনাদের এখানে একজন আলেম আছে, যারা বাইরে মেয়েরা দাঁড়িয়ে আছে একটু ভিতরে যারা আছে তারা একটু সামনের দিকে আগিয়ে আগিয়ে বসো। অনেকে জায়গা পাচ্ছে না, যার মেয়ে মানুষ আপনারা একটু আগিয়ে আগিয়ে বসো। ভালো করে শুনে নিন। আপনাদের এখানে স্থানীয় একজন আলেম আছে, তিনি হয়তো একটা মসজিদের ইমাম। তিনি আমাকে বলছিলেন যে হুজুর আমি একটা মসজিদে ইমামতি করি। কি করে বললাম? ইমামতি করি। তো আমি যে মসজিদে ইমামতি করি, কিছু বদমাস লোক বলছে হুজুর এখানে আরবিতে খুতবা চলবে না, বাংলায় খুতবা দিতে হবে। কি গো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতেও আরবি ছাড়া অন্য ভাষা ছিল না? ছিল না? জোরে বলুন। ফার্সি ভাষা ছিল না, সুরিয়ানি ভাষা ছিল না, হাজার ভাষা ছিল, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবী আরবি ছাড়া কোনো খুতবা দেয়নি, আরবিতে ছাড়া কোন নবী খুতবা দেয়নি, কোন তাবিঈন খুতবা দেয়নি, কোন পীর ও গাউস খুতবা দেয়নি। আর এই ফারাজিরা বলছে বাংলায় খুতবা দিতে হবে। এই জন্য সাবধান, বাংলায় খুতবা দেওয়া নাজায়েজ, হারাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্পষ্ট ভাষায় বলেছেন খুতবাও হচ্ছে একটা 2 রাকাত নামাজের স্থলাভিষিক্ত। কথা সঠিক না ঠিক? তাই বলুন। আপনারা বলুন জোহরের নামাজ কত রাকাত? 4 রাকাত। জোহরের নামাজ কত রাকাত? জোরে বলুন। 4 রাকাত। বলুন জুম্মার নামাজ ফরজ কয় রাকাত? 2 রাকাত। 2 রাকাত। তো জোহরের বদলে তো আল্লাহ তাআলা জুম্মা দিয়েছে, তাহলে জোহর 4 আর এটা যে হয়ে গেল 2, তাহলে আর 2 রাকাত কোথায় গেল? প্রশ্ন আছে না নাই? আপনারাই বুঝতে পারছেন। তাহলে তার মানে ওই 2 রাকাত খুতবার মধ্যে ভরা আছে। এখন বাংলায় যদি মৌলবি বক্তব্য দেয় আর আরবিতে যদি খুতবা না দেয়, তাহলে ওই 2 রাকাত নামাজ তো মাইনাস হয়ে গেল। কথা সঠিক না ঠিক? আপনারা বলেন। তাহলে এই মাথা মোটা দারোগাদেরকে কে বোঝাবে? এতটাই মাথা মোটা, এতটাই লম্পট যে নিজে বোঝে না, কারো বক্তব্যটাও বোঝার চেষ্টা করে না। আর এরা নাকি সহিহ হাদিসের দরজা ভারী, এরা নাকি সহিহ হাদিস মানে। ইন্টারনেট খোলো, মোবাইল খোলো, কথায় কথায় বলবে আমরা সহিহ হাদিস ছাড়া মানি না। বলে না? বলে না? জোরে বলো। বলবে আমরা সহিহ হাদিস ছাড়া মানি না। আরে বেটা, তুই যদি সহিহ হাদিস মানি, তাহলে সহিহ হাদিস মানলে তাহলে ওকে বাংলায় খুতবা না দিয়ে আরবিতে খুতবা দে, তখন আর দেবে না। আপনারা জুম্মার দিনে কয় আযান দেন? জুম্মার দিনে কয় আযান দেন? জোরে বলুন। 2 আযান। শয়তানরা বলছে 2 আযান চলবে না, 1 আযান। কারা বলছে? ফারাজিরা। 2 আযান চলবে না, 2 আযান দেওয়া নাজায়েজ, হারাম, বেদাত। কারণ দ্বিতীয় আযান চালু করেছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম বললাম বাবা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই। কি নাম বললাম? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলছে উনি নাকি বেদাতি ছিল। বাংলাদেশের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নাম শুনেছেন? এই কথা বলেন, নাম শুনেছেন না শুনেননি? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, মুজাফফর বিন মুহসিন, আবু বকর জাকারিয়া, মতিউর রহমান মাদানী। তারপরে ওই যে তাফসিরে বাসারি লিখেছে। এক শয়তান আছে, বলছে আমি এমন একটা তাফসির লিখছি আসমানের নিচে জমিনের উপরে, অত বড় বই নাই। তো কত বড় বই লিখছিস রে? তুমি যে সূরা ফাতিহা তাফসির লিখছি মোটামুটি 20 খণ্ড। কত খণ্ড? সূরা ফাতিহা তাফসির লিখছে 20 খণ্ড। আর একটা বই নাকি মানে 500 থেকে 700 পৃষ্ঠার বই। আমি মনে মনে ভাবছি ইবলিস তাহলে আর বাংলাদেশে না। ইবলিস বলছে এখানে থেকে আমার লাভ নাই, আমার বড় ভাই তো আছে, আমি তো ছোট। বলছে আমি যে কোরআনের তাফসিরটা লিখছি মোটামুটি 250 খণ্ড। কত খণ্ড বলছে?
250 খণ্ড আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকে নিয়ে আজ পর্যন্ত কোন মুফাসসির এমন কোন তাফসীর লিখতে পারেনি যে তাফসীরটা আমি লিখছি এই কথা সে বলছে। যে তাফসীর আমি লিখছি কোন তাফসীরবিদ এরকম তাফসীর লিখতে পারেনি। সে বলছে যে 2000 বেদাত, এর নাম হলো, নামটা কে বলতে পারবেন? নামটা কে বলতে পারবেন? কি নাম? কেউ জানেন না? তার মানে আপনারা ওনার বক্তব্য শোনেন না। হায়াত বিন বাশার, কি নাম বললাম? হায়াত বিন বাশার বা বাশার বিন হায়াত। সে বলছে যে এগুলো চলবে না, 2000 চলবে না, যেহেতু উসমান চালু করেছে। আচ্ছা ভাই আপনারা বলুন তো, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কাজ করতে পারে যেটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ হবে? এই কথা বলেন। কোন সাহাবী এমন কাজ করতে পারে যে কাজটা বিশ্বনবীর বিরুদ্ধাচরণ হবে? বলছে উসমান যেহেতু চালু করেছে তার জন্য চলবে না। মোহতারাম মুআজ্জাজ সামিনে কেরাম, তাহলে ওরা মনে করে যে সাহাবীরাও বেদাতি ছিল, সাহাবীরাও গুনাহের মধ্যে ছিল। এখন যারা সাহাবীদেরকে বেদাতি বলবে, আর বেদাত মানে তো জাহান্নাম, কি বলছেন আপনারা? তাহলে তারা নিশ্চয় জাহান্নামে যাবে। যদি সাহাবীরা বেদাতি হয় তাহলে জাহান্নামে যাওয়া দরকার ওদের কথা অনুযায়ী। তাহলে যে সাহাবীদেরকে জাহান্নামী বলবে তারা জান্নাতে যাবে কোনদিন? কথা বলছেন এখনো, কথা সঠিক না ঠিক? মোহতারাম মুআজ্জাজ সামিনে কেরাম, সাহাবীদেরকে বলছে বেদাতি, অথচ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সমস্ত ইমামগণ একমত, 4 ইমাম একমত, সাহাবীরা মাসুম। কোন ব্যক্তি যদি সাহাবীদেরকে আজে বাজে বলে, বেদাতি বলে, গুনাহগার বলে, না তারপরে নোংরা বলে, বেয়াদব বলে, গালমন্দ করে, তাহলে কাল কিয়ামতের দিন তারা জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। বলুন সুবহানাল্লাহ। মোহতারাম মুআজ্জাজ সামিনে কেরাম, এই জন্য আমি বলবো 2000 চলছে, আপনারা সারা জীবন করবেন। এটা হচ্ছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নাহ। এখন নবীদের সুন্নাতের সঙ্গে সঙ্গে সাহাবীদেরও যে সুন্নাত মানা যাবে এর দলিল কোরআন হাদিসে আছে না নাই? ভালো করে শুনুন। ইবনে মাজাহ নামে একটা হাদিসের কিতাব আছে, নাম শুনেছেন? ইবনে মাজাহ, ইবনে মাজার মুকাদ্দমায় স্পষ্ট ভাষায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। ওগো আমার উম্মতেরা, আমি নবী সারা জীবন বেঁচে থাকবো না, একদিন না একদিন আমি মারা যাব, দুনিয়া ছেড়ে চলে যাব। যখন আমি মারা যাব, আমার মৃত্যুর পরে তোমরা 4 খলিফাকে মেনে চলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারলেন না? 4 খলিফাকে মেনে চলবে। এখন 4 খলিফার মধ্যে উসমানও একজন খলিফা ছিল না? ছিল না? জোরে বলুন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 নাম্বার খলিফা ছিল। কত নাম্বার? তাহলে তিনাকে যদি মানা না যায় তাহলে জাহান্নামে যেতে হবে না? হবে না? আর একটা কথা শুনে নিন, সামনে রমজান মাস আসছে, আসছে না? আসছে না? তারাবি কয় রাকাত পড়েন সবাই মিলে বলুন? তারাবি কত রাকাত পড়েন? 20 রাকাত। শয়তানরা বলছে নাজায়েজ, হারাম। তারাবি পড়তে হবে 8 রাকাত। কত রাকাত বললাম? এই সবাই মিলে বলুন 8 রাকাত। আমি এই আপনাদের এই গ্রামটার নাম কি বলুন আগে? দিঘির পাহাড়। দিঘির পাহাড়। দিঘির পাহাড়ে এই এলাকায় কোন যদি ফারাজি থাকে, কোন যদি আহলে হাদিস থাকে, আমি দ্ব্যর্থহীন ভাষায় চ্যালেঞ্জ করছি, যদি বুকের পাটা থাকে এই মুহূর্তে আমার সামনে এসে সে যদি 8 রাকাত তারাবি প্রমাণ করতে পারে, আল্লাহর কসম করে বলছি জীবনে কোনোদিন আমি 20 রাকাত তারাবি পড়বো না। বুকে দম থাকলে আমার সামনে এসে কথা বলো বেটা। আলেমদের সঙ্গে বসতে পারে না, কোরআন হাদিসের জ্ঞান নাই, ইজমার জ্ঞান নাই। সুতরাং কোরআন হাদিস জানে না বলে জনসাধারণকে বোকা বানায়, আলেমদের সঙ্গে কোনোদিন বিতর্কে বসে না। কথা সঠিক না বেঠিক আপনারা বলুন? তোমার যদি জ্ঞানের গভীরতা থাকে, জ্ঞানের যদি দম থাকে, আলেমদের সঙ্গে বসো, আলেমদের সঙ্গে বসবে না। মোহতারাম মুআজ্জাজ সামিনে কেরাম, 20 রাকাত তারাবি কেন চলবে না? বলছে ওটা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চালু করেছে। কথা সঠিক না বেঠিক? 20 রাকাত তারাবি কে চালু করেছে? এই কথা বলছেন এখানে, ভয় লাগছে নাকি? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চালু করেছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি বেদাতি?
কি গো নাউজুবিল্লাহ বলবেন না? সুতরাং বিশ্বনবী যেহেতু 20 রাকাত তারাবি পড়েনি, আমরাও পড়বো না। এখন 20 রাকাত তারাবি বিশ্বনবী পড়েছে না 8 রাকাত তারাবি পড়েছে, মনে হচ্ছে ওকে স্বপ্নের মাধ্যমে এসে বলে গেছে, বুঝতে পারলেন? ও সবই জানে আগে থেকে। মোহতারাম, 20 রাকাত তারাবি আপনারা পড়ে আসছেন, মরা পর্যন্ত পড়বেন, কারো কোনো কথা শুনবেন না। কেন? ভালো করে শুনে নিন। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সম্বলিকে নিয়ে বিখ্যাত একটা কিতাব লেখা হয়েছে। কিতাবটার নাম হলো মুওয়াত্তা ইমাম মালিক। কি নাম বললাম? মুওয়াত্তা ইমাম মালিক। এখানে আলেমরা বসে আছে, হাজার আলেম আছে আপনার এলাকায়। মুওয়াত্তা ইমাম মালিক এমন একটা কিতাব, যখন বুখারী লেখা হয় নাই, তিরমিজি লেখা হয় নাই, মুসলিম লেখা হয় নাই, আবু দাউদ লেখা হয় নাই, ইবনে মাজাহ লেখা হয় নাই, মুস্তাদরাকে হাকিম লেখা হয় নাই, তারপরে মুস্তাদরাক আলা সহিহাইন লেখা হয় নাই। দুনিয়াতে যখন কোনো হাদিসের কিতাব ছিল না, পৃথিবীতে সর্বপ্রথম যে হাদিসের কিতাব লেখা হয়েছিল, সেই হাদিসের কিতাবের নাম হলো মুওয়াত্তা ইমাম মালিক। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নাম বললাম? মুওয়াত্তা ইমাম মালিক। 244 নম্বর হাদিস। কত নম্বর হাদিস বললাম? 244 নম্বর হাদিসে স্পষ্ট ভাষায় লেখক বলছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যত মানুষ ছিল, যত মুসলমান ছিল, যত সাহাবী ছিল, প্রত্যেকটা সাহাবী 20 রাকাত তারাবি পড়তো। জোরে বলুন সুবহানাল্লাহ। কত নাম্বার হাদিস বললাম? 244 নাম্বার হাদিস। ভালো করে মুখস্থ করে নেন, এই শয়তানরা যাতে আপনাদেরকে বোকা বানাতে না পারে। 244 নাম্বার হাদিসে স্পষ্ট ভাষায় এসেছে, সাহাবীরা সবাই 20 রাকাত তারাবি পড়তো। তাহলে সাহাবীরা সবাই যদি 20 রাকাত তারাবি পড়ে ভুল করে থাকে, তাহলে তারা যদি জাহান্নামী হয়, আমরা জাহান্নামে যেতে রাজি, কিন্তু তোমাদের কথা মানতে রাজি না। কথা সঠিক না বেঠিক আপনারা বলুন। মোহতারাম মুআজ্জাজ সামিনে কিরাম, 20 রাকাত তারাবি বিগত দিনে পড়েছেন, এখনো পড়বেন, বলুন ইনশাআল্লাহ। মোহতারাম মুআজ্জাজ সামিনে কিরাম, এখন আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা কথা বলি। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, যে হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। কেমন ভয়? হাক্কা তুকাতিহি, যেমন ভয় করা দরকার। ওয়ালা তামুতুন্না, আর অতক্ষণ পর্যন্ত মরিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত খাঁটি মুসলমান না হতে পারবে। বলুন সুবহানাল্লাহ। আমি আগে একটা কথা বলেছিলাম, জান্নাতি দল কারা আমি বলবো, তাই বলেছিলাম নাকি? জান্নাতি দল কারা বলবো না? বলবো না? ভালো করে শুনুন, জান্নাতি দল কারা এটা বোঝার জন্য আপনাকে দুটো কথা বুঝতে হবে। কয়টা কথা বললাম? কয়টা কথা? দুটো কথা বুঝতে হবে। এক নম্বরে বিশ্বনবী বলেছেন, মা আনা আলাইহি, যারা আমি নবীর আদর্শকে মেনে নেবে, ওয়া আসহাবি, আর যারা আমার নবীর সাহাবীদের সমস্ত আদর্শকে মেনে নেবে। এক নম্বরে কার আদর্শ? বিশ্বনবীর আদর্শ। দুই নম্বরে সাহাবীদের আদর্শ। এখন যারা সাহাবীদেরকে বেদাতি বলে, তারা কি জান্নাতে যাবে? তাহলে বুঝতে পারলেন তো মামা আমি কি বোঝাতে চাচ্ছি আপনাদেরকে? আরবিতে একটা প্রবাদ আছে, আল আকিলু তাকফিফুল ইশারা। এই কি বললাম বাবা? আল আকিলু তাকফিফুল ইশারা, জ্ঞানী মানুষের জন্য ইশারাই যথেষ্ট। এই বুঝতে পারলেন না? জ্ঞানী মানুষের জন্য ইশারাই যথেষ্ট। সুতরাং ভালো করে শুনে নিন, যারা জ্ঞানী মানুষ আপনারা বুঝে গেছেন, যারা সাহাবীকে বেদাত বলতে পারে, যারা সাহাবীদেরকে বেদাতি বলবে, সাহাবীদেরকে গুনাহগার বলবে, তারা কোনোদিন জান্নাতে যেতে পারে না। সাহাবীদেরকে ভালো মনে করতে হবে। আর আমরা প্রত্যেকটা সাহাবীকে ভালো মনে করি। বলুন, ভালো মনে করি না করি না? আল্লাহ তাআলা প্রত্যেকটা সাহাবীদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। মোহতারাম মুআজ্জাজ সামিনে কিরাম, ছোট্ট একটা আয়াত বললাম, এই আয়াতের ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। শুনবেন না ইনশাআল্লাহ? আমি কোরআন হাদিসের বাইরে মূলত কথা বলি না। এখন দেখবেন জলসার ময়দানে যে বক্তা যত কিসসা কাহিনী বলতে পারে, সে বক্তার মূল্য তত বেশি। এই কথা সঠিক না বেঠিক? জলসার ময়দানে যে যত গান বলতে পারে, যে যত ইয়ারকি ফাজলামো আর যত রকমের ধরেন যে নোংরামি করতে পারে, মিথ্যা মিথ্যা কথা বলতে পারে, এখানে বসে সে তত বড় বক্তা।
কথা সঠিক না বেঠিক? অথচ কিসসা কাহিনীর মধ্যে কোনো শিক্ষা নাই, শিক্ষা তো আছে কোরআন আর হাদিসের মধ্যে। কথা সঠিক না? কিন্তু কিসসা কাহিনী বলা বক্তাদেরই দেখছি যে এখন ডিমান্ড বেশি, যে যত কিসসা কাহিনী বক্তা মানে দিতে পারে তার ডিমান্ড তত বেশি, আর যে কিসসা কাহিনী বলতে পারে না ওকে কেউ জলসাতে ডাকে না। এই কথা সঠিক না? মোহতারাম মুআজ্জাজ সামিনে কিরাম, এই জন্য কোরআন এবং হাদিস থেকে কথা বলবো, শুনবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাহলে ভালো করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো। কেমন ভয়? হাক্কা তুকাতিহি, যেমন ভয় করা দরকার। ওয়ালা তামুতুন্না, আর অতক্ষণ পর্যন্ত মরিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত খাঁটি মুসলমান না হবে। বলুন সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। কারণ দেখতে পাচ্ছি যে এরা সুর ছাড়া কিছু বোঝে না, দুই একজন পালাতে লেগেছে আমাদের সুর করবো। বাবা আমিও যেসে বক্তা না, আমি সুরও যেমন করি ওষুধও তেমন দিই, সুরও যেমন করি অ্যান্টিবায়োটিকও তেমন দিই। এই দেখেন আমার পাশে একজন ডাক্তার বাবু বসে আছেন, প্রায় কত বছর বললেন? ওই ডাক্তার বাবু চলে গেছে? ডাক্তার বাবু তিনি একজন বসেছিলেন, তাই না? কত বছর থেকে ডাক্তারি করে উনি? আয়ুর্বেদিক। ভালো লোক, অত্যন্ত মানে ব্যবহার সুন্দর। আমার সঙ্গে অনেকক্ষণ কথা বললেন, আমি ওনার কথা শুনে বুঝতে পারলাম যে একবারে নম্র ভদ্র মানুষ, মিশুক মানুষ।